রাধে রাধে বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এই দেখো, সকাল সকাল ঘুম থেকে উঠেই চলে এসেছি আমার ছোট্ট বাগানটাকে দেখতে। আর বুঝতেই পারছো, আজ হচ্ছে রবিবার, আর আমরাও বাড়ির সবাই খুব খুব ভালো আছি তোমাদের আশীর্বাদে। আর আমিও সবসময় ভগবানের কাছে প্রার্থনা করি যেন তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, আর সব সময় হাসি খুশি থাকো। তো ঘুম থেকে উঠে আমার কি বলতো, এদেরকে না দেখলে একদম মনটা ভালো থাকে না। তো সকালবেলায় ভাবলাম চলো এখান থেকে আজকে ব্লগটা স্টার্ট করে দিই। আর আজ হচ্ছে রবিবার, বুঝতেই পারছো, মজা আনন্দ সব কিছু মিলিয়ে আজকে ছুটির দিন। ছুটির দিনটা কিভাবে আমি কাটাচ্ছি আমার পরিবারকে নিয়ে, তো সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। আর তোমরা আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করছো, তাদের জন্য তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা কমেন্ট করছো না, শুধু ব্লগ ভিডিও আমার দেখে যাচ্ছ, তাদেরকে অনেক ভালোবাসা এইভাবে আমাকে সাপোর্ট করার জন্য। যারা যারা আমার এই ভিডিওটা দেখছো তারা প্লিজ একটা করে লাইক করে দিও বন্ধুরা। লাইক করে দিলে আমি প্রচণ্ড খুশি হব। দেখো, এত কষ্ট করে ভিডিও করি, তোমরা যদি লাইক না করো, একটু আমার পাশে না থাকো, তাহলে কি ভালো লাগে বলো তো? আর এই বর্ষাকালে গাছপালাগুলো দেখবে একদম মানে সবুজ সবুজ হয়ে যায়, বেশ ভালোই লাগে। তো আরও কিছু গাছপালা আমাকে লাগাতে হবে, কেন আমি হচ্ছি গাছ পাগলা মানুষ। মানে কিছু ভালো লাগুক না লাগুক, আমি হচ্ছি গাছের একদম পুরো ফ্যান। মানে প্রচণ্ড গাছ ভালোবাসি, মানে যেখানে গাছ দেখতে পাই সেখানেই মনে হয় ছুটতে চলে যায়। তো কি কি গাছপালা আছে না আছে সেটা অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এখানে একটা গাছ আছে, আমি বারে মানে দেখছি, যেহেতু নতুন লাগানো হয়েছে। আর এদিকেও আমার অনেকগুলো গাছ আছে, বুঝতেই পারছো। জামা কাপড়গুলো কিছুটা জামা কাপড় তুলে রেখে দিয়েছি, বৃষ্টি হচ্ছিল। তো রাত্রের দিকে বেশ টুপিট টিপিট করে ভালোই বৃষ্টি হচ্ছে, কিন্তু গরমের সেই জেটটা না কিছুতেই যাচ্ছে না। তারপর মুখ হাত পা ধুয়ে টুয়ে ফ্রেশ হয়ে দেখো চলে এসেছে আমার গোপু সোনাকে এখন জাগাতে। সকালবেলায় মাঝে মাঝে ছেলেও জাগিয়ে দেয়, মেয়েও জাগিয়ে দেয়। তো আজকে দেখছি ওরা যখন ঘুমোচ্ছে, তো আমি আজকে জাগিয়ে দিই ওদেরকে, মানে আমার গোপু সোনাকে জাগিয়ে দিই। তো চলে এসেছি ঠাকুর রুমে, দেখো এখন গোছ গাছ করছি। গোছ গাছের পর এখন আমি সুন্দর করে আমার গোপু সোনাকে উঠাবো, একটু আদর করব। আর মেয়ের তো জিনিসপত্রগুলো অগোছালো, বুঝতেই পারছো, যতটা পরিষ্কার করে রাখি আমি ততটা এদিক ওদিক করে রেখে দেয়। আর আজকে ব্লগে কিন্তু তোমরা একটা দারুণ জিনিস দেখতে পাবে, তো পুরো ব্লগটা দেখতে হবে। কিচেনে আমার বড়মশাই আমার সঙ্গে কি কি করেছে সেটা অবশ্যই দেখতে পাবে। মানে এতটা বদমাশি করবে আমি ভাবিনি, জানো তো। তার জন্য তো ব্লগটা দেখতে হবে, তাই না? তো আজকে আমাদের অনেক দিন থেকে প্ল্যান হচ্ছিল যে কি রান্না হবে কি রান্না হবে। তো আজকে একটু স্পেশাল রান্না বান্না তো হবে। মোটামুটি অনেকজনে গেস করছো কি রান্না হতে পারে, কিন্তু এখানে দেখো খুব একটা আমার কিন্তু ভালো লাগে না। তো এখানে আমার বড়মশাই একদম রেডি শুরু করে দিয়েছে। এখানে আলু সেদ্ধ হয়েছে, ডিম সেদ্ধ হয়েছে, চিকেনটাকে মেখে রেখে দিয়েছে, আর এখানে চালটাকে ভিজিয়ে রেখে দিয়েছে। আমি তোমাদেরকে একটু একটু করে দেখাচ্ছি। তো ও রান্নাবান্নাটা আজকে করবে, জানি না ও কখন আবার আসবে। তারপর চলে এসেছি, দেখো আমার এখানে জামা কাপড়গুলো এদিক ওদিক করে, যেগুলো শুকনো সেগুলো ঘরের ভেতরে দেবো, আর যেগুলো ভেজা জামা কাপড় কাচা হয়েছে তো সেগুলো এখন মেলে দেবো। ওইদিকে জামা কাপড় মেলতে একদম ভালো লাগে না, জানো তো বন্ধুরা। ওইদিকে এত বিড়ালে পটি টটি করে দেয়, একদম আমার বিরক্ত হয়ে যাচ্ছে। মানে বিড়াল, কুকুর আর হচ্ছে ছুঁচো, ইঁদুর, এদেরকে নিয়ে আমার চাষবাস, মানে এদেরকে নিয়ে আমার জীবনযাপন। জানি না এদেরকে নিয়ে আমার আর কতটা, মানে নিচের তলায় বাড়ি হওয়াতে এটা যে কি অসুবিধা হয়েছে বন্ধুরা, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। আগে যখন আমি ও ফ্ল্যাটে থাকতাম এইগুলো আমাকে এতটা ফেস করতে হয়নি, কিন্তু এই ফ্ল্যাটে প্রচণ্ড হচ্ছে। কি যে করব, মাঝে মাঝে তো এই ফ্ল্যাট নিয়ে প্রচণ্ড মানে ঝগড়াই হয়ে যায়। বলি তুমি পছন্দ করে কিনেছো, আমার জন্য মানে আমার পছন্দের কোনো দাম নেই। এটাই আমার সব থেকে কষ্ট লাগে, জানো তো বন্ধুরা। দেখো, যেই মানুষটা বলছে এটা আমার পছন্দ, আমার ভালো লাগছে, আমার বাবা মারা ওপরে উঠানামা করতে পারবে না, তখন আমি কি করে বলতে পারি যে নিচের তলা বাড়িঘর কিন্তু কোনোদিনও ভালো হয় না? আমি কি বলতে পারবো বলো? হ্যাঁ, আমি যদি এটা নিজে কিনতে পারতাম তাহলে হয়তো বলতাম হ্যাঁ আমি এখানেও কিছু টাকা পয়সা দিয়েছি, তাও হলেও হয়তো আমি খুব কম দিয়েছি, ওরা হয়তো অনেক বেশি দিয়েছে, তাহলে তার অধিকারটা সব থেকে বেশি থাকে। মাঝে মাঝে অনেক দুঃখ হয়, জানো তো বন্ধুরা, যে আমার বরটা আমাকে একটুও বোঝে না। একটু যদি বুঝতো না, হয়তো আমার জীবনটা অনেকটাই আলাদা হতো। সে শুধু তার মতো করে চলার চেষ্টা করে, তার যেটা ভালো লাগে সেটাই আমাকে বলে যে তুমি এটা করো ওটা করো, কিন্তু সেটা তো সম্ভব হয় না, না। আর অনেক ছোটো বয়সে বিয়ে হয়েছে, জানো তো বন্ধুরা। বিয়ের পর থেকে যে এই যে সংসার কী জিনিস, সেটা আমি মানে করতে করতে বুঝে গেছি। আমার এখন আর সংসার জীবন আর ভালো লাগে না, মনে হয় এগুলো সব ছেড়ে চলে যায়। যেই মানুষটাকে আমি এতটা ভালোবাসি সে যদি আমাকে না বোঝে, তাহলে কিন্তু ভালো লাগে না। তো আমি এই রাগে বলি যে মা বাবা কি সারা জীবন এসে এখানে থাকবে? দুতলাতে থাকলে তারা কি কাজ করবে? তারা তো ওপরেই থাকতো। কি বলবো বলো, আমার কথার কোনো দাম নাই এই বাড়িতে, এটাই দুঃখ লাগে। একটা সময় মনে হয় তাদেরকে ছেড়ে চলে যায়, থাক
আর যখন দামই নেই তখন থাকার কোনো দরকারই নেই। তারপরে দেখো জামা কাপড় যেগুলো কিছুটা বাইরে ছিল বাইরে মেলে দিলাম, কিছুটা ভেতরে মেলে দিলাম। তারপরে এখানে আম নিতে চলে এসেছি। এই দাদার কাছে আম নিই, আর একটা দাদু আছে তার কাছ থেকেও আম নিই, মানে ফল জিনিসটা এই দাদের কাছ থেকেই নিই। অনেক দিনের এরা, মোটামুটি আমি যখন ওই ফ্ল্যাটে থাকতাম তখনও দিত, আর এই ফ্ল্যাটে আসার পর এখানেও দেয়। তারপর দেখো আমার অনেক দিনের একটা কাজ হয়ে গেল। এই জানালাটা জানো তো, আমার কাজটা আমি ঝগড়া করেই বা রাগারাগি করেই ভেঙেছিলাম, মানে জোরে ঠেলেছিলাম, জানালাটা ভেঙে গেছিলো। তো ওই জানালাটা ওইদিকে লাগানো হচ্ছে, আর এদিকে আমি চলে এসেছি কিচেনে চা করতে। তো এখানে আমার মেয়ে দেখেছো ক্লিপ রেখে দিয়ে চলে গেছে, মানে আমি যখন যেটা রাখবো সেটাই থাকবে। তো চলো চাটা করে নিয়ে খেয়ে নিই, তারপরে আসছি তোমাদের সামনে। তো বরমশাই দেখো বাজার থেকে নিয়ে এসছে পুদিনা পাতা। বরমশাই পুদিনা পাতা বাটা খেতে প্রচণ্ড ভালোবাসে। তো ভাবলাম চা খেতে খেতে পাতাগুলো বেছে একদম আলাদা করে রেখে দিই। ওদিকে ডিমের পাতা আছে, দেখতেই পাচ্ছ আমার দিকে তাকিয়ে আছে, মানে কতক্ষণ আমি ফ্রিজে রাখবো। বরমশাই টুকিটাকি এই কাজগুলো করতো, কিন্তু এখন একদমই করতে পারে না বা সময় হয় না বলে আমার এখন আর ভালো লাগে না। তো ভালো যদি না লাগে কিচ্ছু করার নেই, আমাকেই তো করতে হয়। আমি তো আর বলতে পারি না যে আমার ভালো লাগে না। আমার কিন্তু ভালো লাগা বলে কোনো জিনিসই নেই। সংসারে যদি হাসি মুখে কাজ করে যেতে পারি তাহলেই কিন্তু সংসার হবে পরিপূর্ণ। আর যদি কষ্ট, দুঃখ, রাগ, ঝগড়া, অশান্তি করি সেই সংসার কিন্তু সংসার হবে না। আর একটা ছেলেরও যেরকম সংসারে অনেক দায়িত্ব থাকে, একটা মেয়েরও কিন্তু কম থাকে না। হ্যাঁ, মেয়েরা হয়তো ইনকাম, মানে আমাদের মতো হাউস ওয়াইফরা যারা বাইরে ইনকাম করে না, তারা বাড়িতে থাকে, তাদের কি কোনো দায়িত্ব থাকে না? অনেক দায়িত্ব থাকে। সেই দায়িত্ব পালন করাটা যে অনেকটাই কষ্ট। তো মাঝে মাঝে একা একা মনে মনে ভাবি যে সত্যি করে জীবনটা হয়তো অন্য রকম হতো, এখন হয়তো এইরকম, কিন্তু যেটা আছে সেটা নিয়েই সুখে থাকতে হবে। আমার মা সবসময় বলতো, বাবু যেটা আছে সেটাকে নিয়ে ভালো থাকার চেষ্টা করো, অন্যটা ভেবো না যে ও হয়তো অনেক ভালো আছে, দেখবে তোমার থেকে ও অনেক কষ্টে আছে। তো এই কথাটা এখন মনে মনে ভাবি যে ঠিক আছে, যেটা আছে আমাকে সেটা নিয়েই ভালো থাকার চেষ্টা করতে হবে। হ্যাঁ, হয়তো অনেক সময় অনেক কিছু হয় না, তবুও ঠিক আছে, যেটা হয় না সেটা আমি পাশ থেকে দূরে চলে যাব, এটাই হচ্ছে ব্যাপার। তা বলে যে দুজন দুজনকে আমরা ছেড়ে থাকতে পারবো সেটাও না। হয়তো আমি রাগ করে যদি কোথাও চলে যাই, আমি সত্যি করে যদি খুব রাগ করে আমি স্টেশনে চলে গিয়ে বসে থাকি, এক কাপ চা খাই, ট্রেন দেখি, অনেক মানুষজন দেখি, তখন মনটা আমার ঠিক হয়ে যায়। যখনই বাড়িতে ছেলে মেয়ে ওর বাবা যখনই কিছুর জন্য রাগারাগি হয়, সেটা আমার রাত্রিও হতে পারে, সকালেও হতে পারে। হ্যাঁ, বেশি রাত্রে আমি যেতে পারি না, প্রচণ্ড ভয় লাগে। তো যখন আমার খুব রাগারাগি হয় আমি সত্যি একদম বলি আর আর আসবোই না। স্টেশনে গিয়ে একটা দোকান আছে, সেই দোকানে চুপ করে বসে বসে থাকি, কান্না করি, চুপ করে থাকি। যখন মানে কিছুক্ষণ পর আমার বরমশাই বুঝতে পারে যে ও ওখানেই বসে আছে, দেখবো টুকটুক করে চলে গেছে। তো রাগ করলে সত্যি করে আমার প্রচণ্ড রাগ হয়, তখন আমি ওই স্টেশনে গিয়ে বসে থাকি। আর তারাও জানে যে কোথাও যাবে না, ওই জায়গাটাতেই বসে থাকবে। তো মনটা ভালো লাগে মাঝে মাঝে, যখন কি বলতো ওই রকম রাগ করে চলে যায় না, ট্রেনের মধ্যে কত লোকজন আসা যাওয়া করে, কেউ নামছে কেউ উঠছে, মানে বিভিন্ন জন মানুষকে দেখে তখন মনে হয় না আমিও পারবো, এত রাগ দুঃখ করলে চলবে না, আমাকেও শক্তি রাখতে হবে, আমাকেও ক্ষমতা রাখতে হবে। এটাই হচ্ছে মানুষের জীবন। কি করব বলো, অনেক কিছু কথা তোমাদের সঙ্গে বলতে বলতে না আসলে বলে দিই, আসলে ভালো লাগে। তোমরা তো আমার পরিবার, সুখ দুঃখ নিয়েই আমার জীবন। তো তোমরা যদি না জানো তাহলে কি করে হবে? এই যে সরস্বতীকে দেখো সবসময় হাসি খুশি, তার পিছনে কিন্তু অনেক দুঃখ, অনেক কষ্ট আছে। সেগুলো হয়তো তোমাদেরকে শেয়ার করব আস্তে আস্তে, অবশ্যই করব। তার জন্য তো আমার সঙ্গে থাকতে হবে, আমার পাশে থাকতে হবে। হ্যাঁ, আমার কষ্ট দুঃখ অনেক বন্ধুরা, অনেক, যা আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। প্রত্যেকটা ধাপই আমার কষ্ট, কিন্তু হাসি খুশি থাকার আমি চেষ্টা করি। তো দেখো আমি চুলটা বেঁধে নিলাম, আর তারপরে যে কাজগুলো আছে সেগুলো আস্তে আস্তে করছি, তোমরাও দেখতে থাকো।
টপ করে দে। তো দেখতেই পেলে ছেলেকে আমি কাজ মানে আমি কাজে দিইনি, ও নিজেই বইপত্রগুলো গোছাচ্ছিল। মাঝে মাঝে এরকম করে যখন বাড়িতে থাকে। আর পড়া দিয়েছি, হোমওয়ার্ক দিয়েছি, বললো ঠিক আছে মা আমি একটু পরে করছি। তো আমি বললাম বাবু তুমি একটা জায়গায় চুপ করে বসো, আমার এই কাজগুলো করতে দাও। তো সকালে দেখো এই কাজগুলো তো করতেই হবে, আমাদের সংসারে অনেক ধরনের কাজ থাকে। তো একটা নির্দিষ্ট কি বলতো টাইম টেবিল সেট করে নিই যে একটার পর ওটা করব, ওটার পর সেটা করব, এটা আমাদের শিডিউল করে নিতে হয় যে এই কাজটা এই টাইমে করলে হয়তো খুব তাড়াতাড়ি হবে। আর সব সময় তো দেখো রান্নাঘরের কাজ বলো এই যে ঝাড়ু পোছা করতে ভালো লাগে না, তাই না? তো এইগুলো তো ডেলি করতেই হয়, এগুলো দেখো না করলে আবার কি বলো তো বাড়িঘরও নোংরা লাগে। আর একটা সুন্দর পরিবেশ বা সুন্দর সংসার করতে গেলে প্রত্যেকটা জিনিস আমাদেরকে অক্ষরে অক্ষরে পালন করতে হবে। ভালো লাগে যখন ঝাড়ু দেওয়া ঘর মোছা হয়ে যায় না, তখন ঘরগুলো দারুণ লাগে, খুব ভালো লাগে। তো বিকেলে একবার দিই আমি, আর এই যে সকালে একবার দিচ্ছি। আর ছেলেকে দেখো এত বলছি হোমওয়ার্কটা করতে, বসতে কিছুতেই যাচ্ছে না, এই যে শুয়ে আছে। যতক্ষণ না আমি কাছে নিয়ে গিয়ে বসবো ততক্ষণ বসতে চায় না। আসলে কি বলতো বন্ধুরা, একসঙ্গে না এত কিছু হয় না, ভিডিও, রান্না বান্না, তারপরে একটা ভিডিও শ্যুট করতে অনেক কষ্ট হয়। ইউটিউবে যারা ভিডিও করি আমরা তারাই বুঝি একমাত্র ভিডিও করাটা যে কতটা কষ্ট হয়। তারপরে তোমরা যখন বাজে দু একটা কমেন্ট করে চলে যাও, বাজে বাজে কথা বলো, অনেক খুব খুব খারাপ লাগে। দেখো তোমাদের ভালোবাসাতেই তো আমরা এগিয়ে যেতে পারবো, তোমাদের সাপোর্টেই তো এগিয়ে যেতে পারবো। আর আমি বাড়িতে যেভাবে থাকি সেটাই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করি। আমি এমন কিছু না যে তোমাদেরকে দেখানোর জন্য করি। দেখো একটা মানুষ বাড়িতে যেভাবে প্রত্যেকটা দিন থাকবে সেটাই কিন্তু সে শেয়ার করবে। তো বর্মশাই কিন্তু বাড়িতে নেই, সে চলে গেছে দোকানে, আমাদের একটা ছোট্ট দোকান আছে। তো বললো যে তুমি তাড়াতাড়ি তোমার যে কাজগুলো আছে করে নাও, তারপরে রান্নাবান্নাটা আমি করব। তো জানি না কি হবে, কেন প্রত্যেকবার ওর জন্যই আমার অনেকটা লেট হয়ে যায়, এবার যে কি হবে তার ঠিক নেই। তো এই যেখানে দেখো ডিমগুলো আছে সেগুলো আমি ফ্রিজে সাজিয়ে দিচ্ছি। আর এতটা গরম না, মানে প্রচণ্ড আমি ঘেমে যাচ্ছি। তো চলো ঘরটা মুছে নিই, তারপরে দেখি যদি লেট হয় তাহলে আমি চলে যাব রান্নাঘরে, কিছুটা মানে এগিয়ে দেবো ওকে। তো ঘর মোছা কমপ্লিট হয়ে গেছে, তারপরে দেখলাম ফোন করে যে একটু দেরি হবে, তো আমি ভাবলাম চলো আলুগুলো সব ভেজে নিই। মাঝে মাঝে যে এরকমভাবে রান্নাবান্না করে খাওয়া, দেখো বিরিয়ানি খুব একটা যে ভালো লাগে তা না, কিন্তু এই যে ভালোবেসে রান্না করে বাচ্চাদের জন্য বা আমরাও খাই, আমি দেখো খুব একটা সত্যি ভালোবাসি না, আমার চিকেন আর ভাত হলে সত্যি চাই না, আমার এত হাবিজাবি মানে ফ্রাইড রাইস বলে চিলি চিকেনটা তবুও ভালো লাগে, কিন্তু এখন তো রুটি আমি একদমই সহ্য করতেই পারি না। ডিমটা দেখলে কীরকম জল বেরিয়ে গেল। তো এখন আমি ডিমটা সেদ্ধ হয়েছে, সব ডিমগুলোকে ছাড়িয়ে নেব, হালকা করে ভেজে নেব। তারপরে যদি বর আসে দুজন মিলে একদম রান্না বান্না শুরু করে দেবো। ও রান্নাঘরে থাকলে আমাকে কিচ্ছু হাত দিতে দেবে না। ওইদিকে আমি আদা রসুন পেঁয়াজ সব কিছু দেখো থালার মধ্যে কেটে রেখে দিয়েছি। ও রান্নাঘরে এন্ট্রি নিলেই আমাকে শুধু ভয়ে ভয়ে থাকতে হয়। আর ও কি বলো তো আমাকে কেন থাকতে হয়, ও সবসময় না একটু হাতেই হয়তো লবণের কৌটা এটা ওটা নেড়ে দেয়। এই জন্য আমি বলি হাত ধাও হাত ধাও, বলে তুমি না পুরো পাগল, তুমি ছুচিবাই হয়ে গেছো। আসলে কি বলো তো, আমাদের তো মাছ মাংস নেড়ে ওই লবণ হলুদের কৌটোতে হাত দিতে ভালো লাগে না, কেনই বা দেবো, তাই না? নিরামিষ যেদিন রান্না বান্না হয় সেদিন তো ওটাই দেওয়া হয়। তো এখানে দেখো আমার বরমশাই এন্ট্রি নিয়ে নিয়েছে, বললো ঠিক আছে তুমি এবার ছেড়ে দাও, এবার আমি এই কাজগুলো করছি, তুমি এদিকে থাকো। ও রান্না বান্নাটাই করে, কিন্তু বাসন যে কি জমা করে তুমি জানো না বন্ধুরা, মানে তোমরা জানো না বন্ধুরা, এত জমা করে আমাকে সেগুলো মাজতে মাজতে একদম মাথা খারাপ হয়ে যায়। তো এখন ও মশলাটা দেখো বেটে নিচ্ছে, আর রান্না কিন্তু দারুণ করে। তোমাদেরকে বিরিয়ানিটা পরে দেখাচ্ছি, আগে হোক, আমি তো ভয়েসটা দিচ্ছি। আর এত সুন্দর বানায় না, আমাকে দোকানের বিরিয়ানি খেতে একদম ভালো লাগে না। তো দেখতেই পাচ্ছ আমরা দুজনে রাগারাগি করছি,
আমাকে বলছে একদম আমার ভিডিও করবে না, একদম আমার ভিডিও করবে না। আসলে চুপ করে আমি ভিডিওটা অন করে দিয়েছি। আর রেগে যায় জানো তো, অবশ্য আমার ব্লগ ও দেখে না, কিন্তু মাঝে মাঝে যেদিন দেখে সেদিন বলে একদম আমার ব্লগ আমাকে নিয়ে আসবে না সামনে, আমার ভালো লাগে না। দুজন মিলে যদি একসঙ্গে ভিডিও করি কত ভালো হয় বলো, কিন্তু ও আমার সামনে আসতেই চায়, মানে ক্যামেরার সামনে আসতেই চায় না। তো চলো ওকে ঝটপট করে যতটুকু পারি হেল্প করে দিই। তো রান্না কমপ্লিট হয়ে গেছে, আমার এদিকে পরিষ্কার হয়ে গেছে। তারপরে একটা পার্সেল এসছে। তো কি পার্সেল এসছে, এটা আমার প্রচণ্ড পছন্দের একটা পার্সেল এসছে, সেটা তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, সত্যি করে নিজে কিছু ইনকাম করে টুকটুক করে যদি নিজের পয়সা কিছু কিনতে পারি, দারুণ লাগে, দারুণ দারুণ। তো মেয়ের ওদিকে পুজো করাও হয়ে গেছে, আমি তোমাদেরকে খুলে এখন দেখাচ্ছি। নিজের পয়সায় কিছু কেনার একটা আনন্দটাই আলাদা, সেটা 200 টাকারও হতে পারে, 400 টাকারও হতে পারে। তো এটা আমার অনেক দিনের পছন্দ ছিল, তো ভাবলাম চলো কিনেই নিই। তো এই কালারটা আমার দারুণ লাগে, কোনো একটা দিন অবশ্যই ভিডিও করে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো মেয়ের জন্যও কিছু অর্ডার করা হয়েছে, এখনও আসেনি, মেয়ের জন্য এলেও তোমাদের সঙ্গে শেয়ার করব। এখানে দেখো একটা 3 পিসের যে কুর্তিগুলো হয় সেটা, এটা আমি মিশো থেকে নিয়েছিলাম, আর দারুণ এসছে, দারুণ কাপড়টাও দারুণ সুন্দর জানো তো। আর এই সব কালার পরতে আমার প্রচণ্ড ভালো লাগে। তো আজকের যে কুর্তিটা সেটা কীরকম লেগেছে সেটা তো অবশ্যই কমেন্টে বলবে। আর ওদিকে বড়মশাই ডাকছে, তো এখন চলে যাচ্ছি খেতে। আর বিরিয়ানিটা দারুণ হয়েছে বন্ধুরা, দারুণ দারুণ। তো আজকের এই ব্লগটা তোমাদের কীরকম লেগেছে সেটা তো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করো, সঙ্গে থেকো, পাশে থেকো। দাঁড়াও বিরিয়ানিটা থালার মধ্যে দেখ, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি।